তারা যে কত বড় ডাহা মিথ্যাবাদী, তাদের এই কথাটা যে কতটা বাস্তবতা বিবর্জিত তার বড় প্রমাণ হচ্ছে আপনি আমাদের অঙ্গনটা একটু তাকিয়ে দেখুন। স্বাধীনতার সময় এদেশে মানুষ ছিল কত কোটি? 7.5 কোটি। এখন বর্তমানে মানুষ আছে কত কোটি? প্রায় 17 কোটি। যদি তাই হয়ে থাকে তাহলে সেই হিসেবে যখন 7.5 কোটি মানুষ এদেশে বসবাস করেছে, এখন মানুষ ডাবলেরও বেশি হয়ে গেল, ঠিক কিনা বলেন? ডাবলের বেশি হওয়ার কারণে যদি আগেকার দিনের মানুষ 3 বেলা ভাত খেয়েছে, তো এখন হিসেব অনুযায়ী তো 1.5 বেলা ভাত খাওয়া উচিত। কথা বলা কেন? কারণ জমিন তো বড় হয় না, জমিন তো আগেরটাই আছে। ওদের কথা যদি সত্য হয় যে মানুষ মারলে রিজিক ভাগাভাগি হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দেবে, ওদের কথা যদি সত্য হয় তাহলে স্বাধীনতার সময় মানুষ যদি 1.5 বেলা ভাত খেয়ে থাকে, 3 বেলা খেয়ে থাকে, বর্তমানে 1.5 বেলা কিংবা 1 বেলা ভাত খাবে। কিন্তু বাস্তবতা উল্টো হয়েছে, বরং 7.5 কোটি মানুষ যে রিজিক পেয়েছে, 17 কোটি মানুষ তার থেকে 3 ডাবল রিজিক বেশি পেয়েছে। কারণ রিজকের মালিক কে? সবাই বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। অধিক সন্তান প্রসবকারিণী প্রেমময়ী রমণীদেরকে তোমরা স্ত্রী হিসেবে গ্রহণ করো, কারণ বেশি সংখ্যক উম্মত হলে কিয়ামতের মাঠে এই অধিক সংখ্যক উম্মত নিয়ে আমি অন্য নবীদের সাথে গর্ববোধ করব। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সংখ্যক সন্তানের ব্যাপারে উম্মাকে উৎসাহ প্রদান করেছেন। আর এরা করলো ভিন্ন কথা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো ছেলে বিবাহ করতে যায়, বিবাহের ব্যাপারটা এত বেশি ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, যারা বিবাহ করতে যাচ্ছে ওরা যদি অর্থনৈতিক সংকটেও থাকে, ইয়াকুনু ফুকারা, ওরা দরিদ্রও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করার পরে আমি এদেরকে ধনী বানাই দেব। এখন আপনারা বলুন, রিজকের মালিক কে? সম্পদে বারাকা দেওয়ার মালিক কে? একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করলেন, আরেক দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সন্তানের ব্যাপারে উৎসাহ প্রদান করলেন। আবার যারা মাতৃগর্ভে সন্তান থাকার পরে ইনজেকশন করার মাধ্যমে কিংবা একেবারেই বাচ্চাকালে অ্যাবর্শন করে বাচ্চাকে গর্ভ থেকে গর্ভপাত করে দেয়, এমন পাপিষ্ঠ মানুষও সমাজে আছে না? নাই? তারা যে কত বড় ভয়াবহ অপরাধী হবে কিয়ামতের ময়দানে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে মানুষ খুনকারী হিসেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছিল প্রশ্ন করা হবে। এর মানে হলো অধিক সন্তানের ক্ষেত্রে কোরআনে কারীম মানুষকে উৎসাহ প্রদান করেছে। আল্লাহ পাক বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমাদেরকে যে আল্লাহ আমি রিজিক দান করি, তাদের রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে রয়েছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বরং বাস্তবতা তো উল্টা কথা বলে। যারা বলেছে অধিক সংখ্যক সন্তান যদি পৃথিবীতে কেউ নেয় তাদের সংসারে অশান্তি, বারাকা নষ্ট হবে, এই সমস্ত কথা যারা বলেছে তারা উল্টা কথা বলেছে। বাস্তবতা হলো যাদের সন্তান একটা হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তান অমানুষ হয়, বখাটে হয়ে যায়। যখন ছেলে কথা বুঝতে পারে যে আমি তো অল ইন অল, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার পেছনেতে আমি তো আল্লাহর রহমতে দীর্ঘ সময় জুমার মসজিদে খুতবা দিচ্ছি, সমাজের হার শ্রেণীর লোকেরা আমাদের কাছে আসে, বিশেষ করে এক সন্তানের বাবা, এদের অভিযোগগুলো শুনলে তখন কোরআনে কারীমের আয়াতগুলো মনে পড়ে।
বলে হুজুর সন্তানটা এমন বখাটে হয়েছে, গলার মধ্যে ছুরি ধরেছে, মোটর সাইকেল কিনে না দিলে উপায় নাই। আমি বললাম শাসন করেন। শাসন করে কি করবো হুজুর, সন্তান বুঝে ফেলেছে ও আমার একমাত্র ছেলে। ছেলে আমাকে বলে তোমার সন্তান, আমি তোমার সম্পদ আমি খাবো না তো খাবে কে? এই কথা বলে আমাকে প্রেসার ক্রিয়েট করছে, বল প্রয়োগ করছে। আমি আপনাদের সামনে যে কথাটা বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দান করেছেন, আমাদের সামনে এখন খোলা আছে। পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ যা এভাবে ওপেন করে লাখো কোটি অজস্র বিলিয়ন মানুষের সামনে চ্যালেঞ্জ করে কথা বলা যায় যে এটাই হক, এটাই চূড়ান্ত, এর মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর কোন ধর্মগুরু তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে এইভাবে ওপেনে কথা বলতে সাহস পাবে না, কারণ অনেক কিছু ভেজাল বের হয়ে আসবে যা বাস্তবতার সাথে কোনো মিল নাই, বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত নাই। এমনকি যেগুলো অসভ্য কালচারে রূপ দেয় এমন অসংখ্য কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া গেলেও কোরআন এমন একটা নির্ভেজাল তথ্যভিত্তিক কিতাব, মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। সর্বকালের জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠ উপহার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে স্বামী স্ত্রীর দূরত্ব বেড়েছে, ঠিক কিনা বলেন? তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েছে। করোনাকালীন সময়ে টাঙ্গাইল জেলার সখীপুর অঞ্চলের একটা রিপোর্ট আমি পত্রিকাতে পড়েছিলাম। 6 মাসের সেখানকার কাজী অফিস থেকে তথ্য নেওয়া হয়েছিল। সেখানে একটি সমীক্ষণে দেখা গেছে যে 6 মাসের মধ্যে প্রায় সেখানে 800+ বিবাহ সংগঠিত হয়েছে, রেজিস্ট্রি করে বিবাহ হয়েছে 800-এর মতো। আর ওই 6 মাসের মধ্যে একেবারে বিবাহ ভেঙে গিয়েছে প্রায় 600-এর মতো। খাতা কলমে 600-এর মতো বিবাহ ভেঙে গিয়েছে। যদি খাতা কলমেই 600 ভাঙে, বাস্তবতায় কতটা ভাঙে আন্দাজ করা যায়। আজকে স্বামী স্ত্রী যে দূরত্ব তৈরি হয়েছে, একের প্রতি একের যে সন্দেহ তৈরি হয়েছে, সমাজের মধ্যে শুরু হয়েছে পরকিয়া, শুরু হয়েছে জেনা, ব্যভিচার। আর মোবাইল নামক গজবটা কাছে থাকার কারণে, যে মোবাইল দিয়ে আপনি পৃথিবীর সমস্ত ভালো ভালো জিনিসগুলোও শিখতে পারেন, আবার এটা দিয়ে আপনি খারাপ জিনিসও দেখতে পারেন। আমরা যখন সফরে থাকি, কিতাবের বস্তা নিয়ে তো আমাদের চলা সম্ভব হয় না, তখন আমরা এখান থেকে কোরআন পড়ি, হাদিস পড়ি, তাফসির পড়ি। পৃথিবীর কোটি কোটি টাকার কিতাব অনলাইনে ছাড়া আছে, এখান থেকে লেখাপড়া করা যায়। আমরা যেমন কিতাব নিয়ে পড়ে থাকি, অসংখ্য বিপদগামী লোকেরা ঠিক এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও দেখে দেখে নিজের ঈমান এবং আমলকে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয়, ঈমান এবং আমলকে শুধু এখানে ধ্বংস করছে তাই নয়, বান্ধবীদের সাথে পরকিয়া। কথা বলে